হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। সামনেই আসতে চলেছে নিত্যানন্দ ত্রয়োদশী, অর্থাৎ শ্রীমান নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। তো এই নিত্যানন্দ ত্রয়োদশীটি কবে? আগামী 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 9ই ফাল্গুন নিত্যানন্দ ত্রয়োদশী, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। তো 1473 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ এটি হচ্ছে 551তম শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর কোল আলো করে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তিনি অচিরেই হরিনাম বিলিয়ে গেছেন আমাদের মতন পতিত জীবদের উদ্ধার করবার জন্য। তো এই নিত্যানন্দ প্রভু এত সহজে, এত সহজ সরলভাবে এই হরিনাম সকলের মাঝে তিনি পৌঁছে দিয়েছেন। তিনি কোনো জাত বিচার কোনো কিছু তিনি দেখতেন না, এবং কে আমিষ আহার করছে, কে সূচি অসুচি, মুচি ডোম, সর্বস্তরের মানুষকে, যেই ধর্মেরই হোক না কেন সেই, বা যেই বংশেরই হোক না কেন, তার কাছে গেলেই তিনি কৃপা করতেন। এই জগতে এরকম কৃপাময়, এই হরিনাম অচিরে বিলানোর মতন কৃপাময় আর এই জগতে কেউ নেই, নিত্যানন্দ প্রভুর মতন কেউ নেই। ব্রজেন্দ্র নন্দন হইল সেই, শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। তো স্বয়ং বলরাম তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভুরূপে এই আবির্ভূত হয়েছিলেন এই জগতে। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। যখন ভগবান কৃষ্ণ আসেন রামচন্দ্র রূপে, তখন বলরাম আসেন লক্ষণ রূপে। আবার যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, তখন বলরাম আসেন নিত্যানন্দ প্রভু রূপে। নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ, অর্থাৎ নিত্যানন্দ, অর্থাৎ নিত্য আনন্দ। যারা সব সময় মায়ার সেবা করছেন তারা সব সময় নিত্য দুঃখে থাকেন। আর নিত্যানন্দ প্রভু এবং তার সেবক বা তার অনুগামীরা সব সময় নিত্য আনন্দ অনুভব করেন এবং নিত্য আনন্দ লাভ করেন। তাই আমরা যদি এই নিত্যানন্দ প্রভুর শরণাগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করি, তাহলে আমরা সব সময় নিত্য আনন্দ অনুভব করতে পারবো। ইয়েস, আমরা সবসময় নিত্য আনন্দ অনুভব করতে পারবো। তো এই জগতে যত সদ্গুরুদেব আছেন তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর প্রকাশ। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। আমরা চৈতন্য চরিতামৃত থেকেও পেয়েছি যে পানিহাটিতে যে দণ্ড মহোৎসব হয়, দধিচিরার মেলা হয়, তো রঘুনাথ দাস গোস্বামী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য বারবার গিয়েছিলেন, কিন্তু তিনি যতবারই গিয়েছিলেন ততবারই পরাস্ত হয়েছিলেন। কিন্তু যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদ যখন কৃপা করলেন রঘুনাথ দাস গোস্বামীকে, তখন তিনি অত্যন্ত সহজ সরলভাবেই মহাপ্রভুকে লাভ করতে পারলেন, মহাপ্রভুর কৃপা লাভ করতে পারলেন। সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া
চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। আবার চৈতন্য মহাপ্রভুর কৃপাবিহীন ভগবান শ্রীকৃষ্ণর কৃপা লাভ করা যায় না। তো আপনারা জানেন, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন তিনি হাতে একটি বাঁশের দণ্ড নিতেন, কারণ তিনি মায়াবাদীদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তিনি যে সবসময় এই একটি ভারী দণ্ড হাতে করে নিয়ে সব জায়গায় যেতেন, সেটি নিত্যানন্দ প্রভুর পছন্দ ছিল না। মহাপ্রভু এত ভারী দণ্ড হাতে নিয়ে বহন করবেন, তিনি স্বয়ং ভগবান হয়ে। সেই জন্য নিত্যানন্দ প্রভু সেই দণ্ডকে 3টি টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গে সুন্দর একটি কথা রয়েছে। তিনি যখন দণ্ডখানিকে বলছেন, ওহে দণ্ড আমি যাকি বহিয়ে হৃদয়ে, সে তোমাকে বহিবে এত যুক্তি নহে, এত বলি বলরাম পরম প্রকাণ্ড, ফেলিলেন দণ্ডখানি করে 3 খণ্ড। এর থেকে 2টি বিষয় আমাদের শিক্ষণীয় আছে। সেটা হচ্ছে, মহাপ্রভু তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি রাধা কৃষ্ণের যুগল রূপ। তিনি হচ্ছে স্বয়ং ভগবান, তিনি হাতে করে এই দণ্ডকানি বহন করবেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি রাধা কৃষ্ণের যুগল রূপ, তিনি স্বয়ং ভগবান হয়ে তার সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই। আবার অনেকে মনে করেন যে তিনি মায়াবাদীদের কাছ থেকে সন্ন্যাস দণ্ড নিয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু এই সন্ন্যাস দণ্ডটিকে 3টি খণ্ডে বিভাগ করে তিনি বোঝাতে চাইলেন বা ইঙ্গিত দিলেন। প্রকৃতপক্ষে মহাপ্রভু বৈষ্ণব সন্ন্যাস নিয়েছিলেন। এইরকমভাবে নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর উপরে একটি অধিকার ছিল, যা এই জগতে কাউর ছিল না। আমাদের মতন এই পাপী তাপীকে উদ্ধার করবার একমাত্র শেষ ধাপ এই নিত্যানন্দ প্রভু। তিনি কোনো কাউকে কোনোভাবে তিনি বাদ বিচার করেন না, তিনি অগোত কৃষ্ণ প্রেম দান করেন। তো সেই জন্য আপনারা 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা নিজ গৃহে অত্যন্ত সহজ সরলভাবে কিভাবে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন সেই বিষয় আজকের ভিডিওতে সংক্ষেপে বলবার চেষ্টা করব। তো আপনারা সকাল সকাল ওই দিন ঘুম থেকে উঠবেন, একটু ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, উঠে স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, এবং 12টা পর্যন্ত আপনারা সকলে নির্জলা উপবাস থাকবার চেষ্টা করবেন। কেননা 11:30 থেকে 12টার মধ্যে নিত্যানন্দ প্রভুর অভিষেক করাবেন। আপনাদের যদি নিজ গৃহে যদি গৌরনিতায়ের বিগ্রহ থাকে, তাহলে সেই বিগ্রহতে আপনারা অভিষেক করাবেন। অভিষেক কি দিয়ে করাবেন? পঞ্চগব্য কি দিয়ে তৈরি হয়? দুধ, দই, ঘি, গোচনা, গোময়, এই 5টি উপাদান দিয়ে, এই 5টি মাঙ্গলিক উপাদান দিয়ে আপনারা একটি তামার পাত্রে গুলে রেখে দেবেন। সেটি দিয়ে আপনারা নিত্যানন্দ প্রভুর অভিষেক করাবেন। নিত্যানন্দ প্রভু তো একা থাকেন না, তার সঙ্গে সবসময় মহাপ্রভু থাকেন, অর্থাৎ গৌর নিতাই একত্রে থাকেন। তো আপনারা অভিষেক করবেন। প্রথমে ভালো করে নীতিশুষ্ণ হালকা, কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে, গরম জল হালকা দিয়ে স্নান করাবেন। হালকা পরে আপনারা পঞ্চ অমৃত দিয়েও করতে পারেন। পঞ্চ অমৃত হবে হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং মিছরির জল দিয়ে পঞ্চ অমৃত বানাবেন, সেটি দিয়ে অভিষেক করাতে পারেন। বিভিন্ন রকম ফলের রস, ফলের জুস দিয়ে অভিষেক করাতে পারেন নিজেদের সাধ্য মতন। গঙ্গা জল, ডাবের জল, দুধ, এগুলো দিয়ে আপনারা সাধ্য মতন আপনারা অভিষেক করাতে পারেন। সুন্দর ফুলের মালা গেঁথে রাখবেন, নিত্যানন্দ প্রভুকে এই দিন পরাবেন। অভিষেক করবার পর আপনারা সুন্দর ফুলের মালা নিত্যানন্দ প্রভুকে পরাবেন। বিভিন্ন সুন্দর সুন্দর রন্ধন করবেন নিত্যানন্দ প্রভুর জন্য, সাধ্য মতন রন্ধন করে ভোগ নিবেদন করবেন। পুষ্পাঞ্জলি দেবেন, অভিষেকের পরে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি, পুষ্প হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন, নিত্যানন্দ প্রভুর প্রণাম মন্ত্র বলবেন। নিত্যানন্দ নমস্তভ্যাম প্রেমানন্দ প্রদায়িনী কলৌ কালমশ নাশায় জানুবা পতয়ে নমঃ। এই মন্ত্রটি 3 বার
নিত্যানন্দ প্রভুর মন্ত্র বলে নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্প নিবেদন করবেন, পুষ্পাঞ্জলি দেবেন। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি বলবেন। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনারা অভিষেক করতে পারেন। তবে আরেকটি জিনিস বলে দিই, যাদের বিগ্রহ নেই, চিত্রপট বাড়িতে থাকলে সেই চিত্রপটটা দেখে নেবেন, যদি গ্লাস করা থাকে, যাতে কোনো ভিজে গেলে যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে সেই চিত্রপটটি একটি তামার পাত্রের মধ্যে রাখবেন, রেখে অভিষেক করবেন। যদি সেরকমও না থাকে, যদি মনে করেন যে আমার বাড়িতে যে চিত্রটি আছে বা চিত্রপটটি আছে বা আলেখ্যটি আছে সেটি যদি ভিজে যায় তাহলে সমস্যা হবে, তাহলে সামনে চিত্রপটটি রাখবেন এবং মানসিকভাবে একটি পাত্র রাখবেন, সেখানে আপনি অভিষেক করাবেন। মনে মনে চিন্তন করবেন যে নিত্যানন্দ প্রভুকে আপনি অভিষেক করাচ্ছেন, এইভাবে চেতনাটি রাখবেন, রেখে আপনি অভিষেক করাবেন। ঠিক আছে? তো এইভাবে ঘরোয়াভাবে অভিষেক করাবেন। নিত্যানন্দ প্রভুর সমস্ত প্রকারের ভোগ রান্না করবেন, যেগুলো যেগুলো ভালো ভালো জিনিস রন্ধন করে নিত্যানন্দ প্রভুকে দেবেন। নিত্যানন্দ প্রভু মধু খুব খেতে ভালোবাসতেন, মধু দিতে পারেন। সুন্দর হলুদ মুড়ি নিত্যানন্দ প্রভু খুব ভালোবাসতেন। হলুদ মুড়ি আপনি মুড়ির মধ্যে একটু হলুদ দিয়ে কড়াইতে ভেজে একটু পাঁপড়, কাজু, কিশমিশ, একটু বাদাম দিয়ে সুন্দর করে মুড়ি ভেজে সুন্দর করে নিত্যানন্দ প্রভুকে দিতে পারেন। নিত্যানন্দ প্রভু ভীষণ ভালোবাসেন, সেটি খুব ভালো হবে। মোয়া করতে পারেন, গুড় দিয়ে মোয়া করতে পারেন, সেই মোয়া নিবেদন করতে পারেন। মোয়া খেতে খুব ভালোবাসতেন নিত্যানন্দ প্রভু। তো প্রভুর এই ভালো ভালো জিনিসগুলো যেগুলো তিনি খেতে ভালোবাসতেন সেইগুলো আপনারা নিবেদন করবেন, তুলসী পত্র দিয়ে নিবেদন করবেন। তো নিবেদন করে সেই মহাপ্রসাদ সকলে পাবেন। ঠিক আছে? নিত্যানন্দ প্রভুর বেশ কিছু ভজন আছে, ভজন করতে পারেন এই দিন। নিত্যানন্দ প্রভুর লীলা, চৈতন্য চৈতামৃত আপনি গ্রন্থ অধ্যয়ন করতে পারেন, চৈতন্য ভাগবত অধ্যয়ন করতে পারেন। এইভাবে সারাটা দিন নিত্যানন্দ প্রভুর চিন্তনে দিনটি কাটাবার চেষ্টা করবেন। তো সাধারণত আপনারা অভিষেক কিন্তু অবশ্যই 11:30 থেকে 12টার মধ্যেই করবেন। 12টার পর আপনারা প্রসাদ পেতে পারেন। কোনো সাধারণত ইস্কনে কোনো অনুকল্প প্রসাদ পায় না, ভাত, ডাল, তরকারি, বিভিন্ন মহাপ্রসাদ তারা গ্রহণ করে। আপনি ইচ্ছা করলে আপনি অভিষেক করে সারাদিন ফলমূলাদি আহার করে থাকতে পারেন, আর যদি না পারেন তো আপনারা যেরকম স্বাভাবিক প্রসাদ সেটি আপনি পাবেন। আর এই দিন যে আপনি ভগবান নিত্যানন্দ প্রভুর জন্য যে প্রসাদ রন্ধন করবেন, আপনারা যারা আমিষ আহার করেন তাহলে অবশ্যই আপনাদের গ্যাস ওভেন ধুয়ে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে রান্না করে সেটি ভোগ নিবেদন করবেন। অনেকের বাড়িতে তোলা বাসন আলাদা গ্যাস ওভেন থাকে, সেভাবে করতে পারলে খুব ভালো হয়। যদি না থাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে সমস্ত নিরামিষ পাত্রে ভগবানকে ভোগ লাগাবেন। বুঝতে পারলেন? এইভাবে ঘরোয়াভাবে আপনি নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করুন। আপনার নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকলে আপনি সেই ইস্কন মন্দিরে আসতে পারেন। সকাল থেকে বিভিন্ন ভজন কীর্তন নিত্যানন্দ প্রভুর হবে, 11টা থেকে অভিষেক শুরু হবে, সেগুলো দর্শন করতে পারেন এবং অচিরেই ভগবান নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারেন। নিত্যানন্দ প্রভুর জন্য একটি সুন্দর কেক বাড়িতে তৈরি করে আপনি কেক কাটতে পারেন, বার্থডে পালন করতে পারেন। 551 অর্থাৎ 551তম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আপনি সেই কেকটি নিত্যানন্দ প্রভুর জন্য কাটতে পারেন। তো নিত্যানন্দ প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য যা যা করণীয় আছে সেটা করতে পারেন। নিত্যানন্দ প্রভু সন্তুষ্ট হলে গৌরাঙ্গ মহাপ্রভুর অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা অচিরেই লাভ করতে পারবো। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারলে ভগবান লর্ড কৃষ্ণা, ভগবান কৃষ্ণের কৃপা আমরা অচিরেই লাভ করতে পারবো। আর ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারলে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে আমরা চিরতরে, আমরা নিত্য আলয়, আমাদের নিত্য শাশ্বত চিরঞ্জীন যে আলয় গৃহ ভগবত ধামে আমরা অচিরেই প্রত্যাবর্তন করতে পারি। চৈতন্য মহাপ্রভু অন্তলীলায় বলেছেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। নিত্যানন্দ প্রভু হরিনাম তিনি সকলকে বলতেন হরিনাম করবার জন্য, আর তিনি হরিনাম করলে অত্যন্ত প্রসন্ন হতেন। সেই জন্য আপনারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি করে কীর্তন করবেন। এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন মালার দ্বারা। 16 মালা, 32 মালা, 64 মালা, 1 লক্ষ হরিনাম বেশি বেশি করে হরিনাম জপ করবেন।
তো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 4 নম্বর অধ্যায় 64 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, যারে দেখি তারে কহে দন্তে তিন করি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। নিত্যানন্দ প্রভু দায়িত্ব নিয়েছেন যে আমাদের মতন পতিত জীবকে উদ্ধার করবার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি জগাই মাধায়ের মতন পতিত জীবকে উদ্ধার করেছেন, হ্যাঁ, অচিরেই প্রেম দিয়েছেন। তো আমরা যদি সঠিকভাবে শুদ্ধভাবে যদি হরিনাম জপ করি, হরিনাম কীর্তন করি, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবো। আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা আমরা অচিরেই লাভ করতে পারবো। আর ভগবান শ্রীকৃষ্ণর কৃপা লাভ করতে পারলে আমরা আমাদের নিত্য চিরঞ্জীন শাশ্বত আলয় ভগবত ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারি। আসুন আমরা সকলে মিলে এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করি এবং নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা লাভ করি। তাই আপনারা সকলে গৃহে নিজেদের সাধ্য মতন সকলে এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করুন। আবারও বলছি, 9 ফাল্গুন ইংরাজির 22 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার সারা দেশে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা হবে। তাই আপনারা সকলে এই ব্রতটি খুব নিষ্ঠা সহকারে পালন করুন। ধন্যবাদ সকলকে। আপনারা সকলে যারা এই চ্যানেলটি দীর্ঘদিন ধরে দেখছেন, এখনও পর্যন্ত কোনো কারণবশত সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন, যাতে সকলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারে। এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? শ্রী শ্রী গৌর নিতাই ভগবান কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই 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 গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।